সো এস ফোনের স্ক্রিন কাস্টমাইজ করতে কার না ভালো লাগে। সকলেই চায় তার ফোনের লুক সবার থেকে ইউনিক করতে, কিন্তু মনের মতো কাস্টমাইজ করতে কেউই পারে না। সো এই ভিডিওতে আমি ওয়ালপেপার থেকে শুরু করে সম্পূর্ণ কাস্টমাইজ করা শিখাবো, এবং আপনি চাইলে নাথিং এর যে কোনো ফোনে এই কাস্টমাইজ গুলো করতে পারবেন। তবে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফেরা যাক। সো এর সর্বপ্রথম আমাদের উইজেট অ্যাড করে নিতে হবে, এবং বাকি প্রসেসগুলো স্ক্রিনে দেখানো হলো। সো এক এক করে কিন্তু আমরা সকল উইজেট অ্যাড করে নিয়েছি। এখন আমাদের প্রয়োজন হবে আইকনগুলো চেঞ্জ করা। এজন্য আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। এরপর সার্চ বারে গিয়ে সার্চ করবেন নাথিং আইকন প্যাক, দেন এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে চলে যাবেন ফোনের হোম স্ক্রিনে। এরপর স্ক্রিনে একটু হোল্ড করে কাস্টমাইজ অপশনে ক্লিক করে দিবেন। এখন আইকন প্যাকে ক্লিক করে নাথিং আইকন সিলেক্ট করে দিন। সো গাইস দেখতে পাচ্ছেন এখন কিন্তু আইকনটি চেঞ্জ করা হয়ে গেছে। এবার আমাদের ওয়ালপেপার সেট করতে হবে। ওয়ালপেপারের জন্য আবারও চলে যাবেন প্লে স্টোরে এবং সার্চ করবেন ওয়ালিট লিখে। এবার প্রথমে যে অ্যাপটি আসবে সিম্পলি এটি ইনস্টল করে নেবেন। সো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করে নেবেন। এরপর নট নাও এ ক্লিক করে দিবেন। দেন ক্যাটাগরিসে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এনিম লেখা রয়েছে। সিম্পলি এটিতে ক্লিক করে দিবেন। এরপর একটু নিচের দিকে স্ক্রল করে আপনার পছন্দের ওয়ালপেপারটি সিলেক্ট করে দিন। যেহেতু আমার কাছে এটি ভালো লেগেছে তাই আমি এটিকে সিলেক্ট করে দিলাম। এরপর মাঝের আইকনটাতে ক্লিক করে বোথ স্ক্রিনের জন্য ওয়ালপেপার সিলেক্ট করে দিন। এবং সর্বশেষে ডার্ক মোড এনেবল করে দিন, যেন আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে আইকনগুলো ম্যাচ করে। তবে আপনি যদি চান এর থেকে ডিফারেন্ট কিছু আইকন প্যাক ব্যবহার করতে পারেন, তবে সেই জন্য টেলিগ্রাম অ্যাপটি ওপেন করে নিতে হবে। এরপর সার্চ করতে হবে সবকিছু টেক লিখে। এরপর এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আবারও আগের সেম প্রসেসে আইকন প্যাকটি চেঞ্জ করে নেবেন। সো গাইস আমাদের এই হোম স্ক্রিন কাস্টমাইজ করা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এবার লক স্ক্রিন কাস্টমাইজ করার পালা। সো প্রথমেই চলে যাবেন সেটিংসে এবং সার্চ করবেন লক স্ক্রিন লিখে। এরপর একদম নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন কাস্টমাইজেশন লেখা রয়েছে। সিম্পলি এটিতে ক্লিক করে দিবেন এবং বাকি প্রসেস স্ক্রিনে দেখে নিন। সো গাইস এই ছিল আমাদের নাথিং ফোনের হোম এবং লক স্ক্রিন কাস্টমাইজ ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি আপনার ফোনের ওয়ালপেপারে ডিপ ইফেক্ট ব্যবহার করতে চান তবে এই ভিডিওটি দেখতে পারেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।